Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. চলো তারপরে বলেছে কি অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্রায়োলাইটের ভূমিকা। দেখো অ্যালুমিনার কি হয়, অ্যালুমিনা তড়িতে কুপরিবাহী, গলনাঙ্ক খুব বেশি, ঠিক আছে। তো যখনই সেখানে ক্রায়োলাইট মিশে দেবো তড়িতে সুপরিবাহী হয়ে যাবে, গলনাঙ্ক কমে যাবে, তো ইজিলি আমরা বার করতে পারবো। কারণ দেখো অত মানে যে উষ্ণতা গলাতে হবে, যে সেখান থেকে বার করতে হবে, অত উষ্ণতাটা আমরা পাবো কোথার থেকে। তো যদি উষ্ণতাটা তার কমিয়ে দিই তাহলে ভালো, সেই হিটটা আমরা পেয়ে যাব। ওকে, মানে আমাদের সুবিধার্থে যেটা করা উচিত সেটাই করতে হবে, না হলে তো অত মানে অনেক মানে ধাতু রয়েছে যেগুলো আকরিক থেকে আমরা বার করতেই পারবো না, ঠিক আছে। তো ক্রায়োলাইট এখানে ওটাই করে, ইজি করে দেয় প্রসেসটাকে। ওকে, চলো তারপর একটা দেখি খনিজ মল আর ধাতুমল। ধাতুমল হলো বিগালক আর খনিজ মলের মিশ্রণ, ঠিক আছে। আর খনিজ মল কি, খনিজের অবিশুদ্ধতাটাই হচ্ছে খনিজ মল। ওকে, এটা তার পার্থক্য। এটা কাদা বালি উদাহরণ খনিজ মলের। চলো তারপরে দেখি, তারপরে কি বলেছে ফেনাভাসন। ফেনাভাসন কোন আকরিকের ক্ষেত্রে প্রয়োগ হয়, জিঙ্ক, ঠিক আছে। আর কপার ম্যাট থেকে কপার নিষ্কাশনে সমিত সমীকরণ, এটা খুব ভালো করে করে রাখবে, খুব পড়ে, এটা প্রত্যেকবারে দেয়, দিলে এটা দেয় বা অন্য একটা দেয়, সেটা দেখবে প্রিভিয়াস ইয়ার থেকে। এই চ্যাপ্টারটা প্রিভিয়াস ইয়ার থেকে দেখলেই হয়ে যায়। এই যে লিখে দিয়েছি আমি, পজ করো ভিডিওটা দিয়ে লিখে নাও, দেখো বইও দেওয়া রয়েছে, এমন কিছু নয়। এটা প্রথমে Cu2O বার করানো হয়, এই Cu2Oটা Cu2S এর সঙ্গে রিয়াক্ট করে, এটা অ্যাকচুয়ালি Cu2Sই থাকে, ওটা আংশিক জারণ করে Cu2O করা হয়, এবং ওই Cu2Oটা Cu2S এর সঙ্গে বিক্রিয়া করে কপার, পিওর কপার বার করে। ওকে, চলো পরেরটা দেখি। পরে কি প্রশ্ন দিয়েছে, চৌম্বক ভ্রামক একটাই সূত্র √n × n+2। তো n এর ভ্যালু কি, আনপেয়ার ইলেকট্রন, তার জন্য তোমাকে এটা মুখস্থ রাখতে হবে তাদের ইলেকট্রন মানে কটা করে ইলেকট্রন আছে। তো কপার 3+এর 3টা আনপেয়ার ইলেকট্রন, √15 3.9 বোর ম্যাগনেটন। ওকে, তারপরে হয়েছে ল্যান্থেনাইট মৌলগুলির জ্বালন সংখ্যা +3 প্রদর্শন করে কেন। দেখো এর কারণটা সব জায়গায় প্রপারলি দেওয়া নেই, তো এটাকে একটু লজিক্যালি তোমাকে লিখতে হবে। যে কি সর্ববহিস্থ কক্ষে 6s, সেখানে কটা থাকে, দুটো। আর তারপরে কক্ষ কি শুরু হয়ে যাবে, যে F4F শুরু হয়ে যাবে। তো 4F থেকে আরেকটা যদি ইলেকট্রন আমরা বার করে নিই না, তাহলে কী হবে, তোমরা পড়েছো হয়তো জেড ইফেক্টিভ, যেটা 11-এ ছিল। তো জেড ইফেক্টিভ মানে নিউক্লিয়ার চার্জ রেট হয়, সেটা খুব হাই হয়ে যায়। তো এত হাই হয়ে যায় যে বাকি ইলেকট্রনগুলোকে খুব মানে শক্ত করে ধরে নেয়। তো তারপরে ইলেকট্রন বার করাতে গেলে প্রচুর পরিমাণে এনার্জি দিতে হয়, ঠিক আছে। তো তার জন্য সেই মানে স্টেটটাকে সুস্থির বলে মানা হয়। তো সেই কারণে ওইটা হচ্ছে মৌলের সবচেয়ে সুস্থিত জারণ স্তর। ওকে, তো এখানে কি গেল, জেড ইফেক্টিভ জিনিসটা। তারপরে কি বলেছে দেখো, ক্লোরোবেনজিন আর বেনজাইল ক্লোরাইডের মধ্যে আদ্র বিশ্লেষণ করছি, আর হচ্ছে SN1 কোনটা দেবে। দেখো এই যে ক্লোরোবেনজিন হচ্ছে এটা, বেনজিনের সঙ্গে ক্লোরিন লেগে আছে, আর বেনজিনের সঙ্গে একটা CH2 আছে, তারপরে ক্লোরিন লেগে আছে। ওকে, তো SN2, এখানে SN2 হবে, ঠিক আছে। তো ব্যাক সাইড অ্যাটাক, SN2 মানে কি, আমি এখানটায় সাইড থেকে দেখেছি, অ্যাকচুয়ালি ব্যাক সাইড অ্যাটাক হয়। তো ব্যাক সাইড অ্যাটাক এখানে হবে না, কারণ কি, ক্লোরোবেনজিনে কারণ রিংটা রয়েছে, ঠিক আছে, তো আসতেই পারবে না। আর এটার ক্ষেত্রে কি ব্যাক সাইড অ্যাটাক করলে, এটা তো ব্রাঞ্চে রয়েছে, তো ব্রাঞ্চে অ্যাটাকটা করতে পারবে, তো ব্রাঞ্চে অ্যাটাক করে এটা হাইড্রোলিসিস হবে, আর এটার হবে না। তারপরটা বলেছিল কোনটা SN1 দেবে, SN1-এর এটা মনে রাখবে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। ওকে, তো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেখানে হচ্ছে সেখানে SN1, এই যে 3 ডিগ্রিটা, এটা হবে উত্তর। আর SN2 বললে পুরো উল্টো। তারপরে দেখো RS-SN2, আর বিক্রিয়াত পদার্থের আইউপিএসি নামও বার করতে বলছে। দেখো কী হবে, যখনই এটা এই ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে এটা বেরিয়ে যাবে, আর এর যা নোমেনক্লেচার ছিল সেটা পুরো ইনভার্স হয়ে যাবে। দেখো দেখো এটা হচ্ছে RA ছিল, হয়ে যাবে কি S, নাম্বারিং করে 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, আর 4 নম্বর যে গ্রুপটা সেটা ব্যাকে রয়েছে, তো S হবে। আর ইয়ে কী হবে, অল আছে,
মানে অ্যালকোহল আছে, তো টু অল, বিউট টু অল। ওকে, চলো তারপরেগুলো দেখি। তারপরে এটা তো গ্রিগনাট, এখানটায় এমজি চলে আসবে। আর তারপরে কি, সেটা এটা মাইনাসটা এটা অ্যাটাক করবে, এটা অ্যাটাক করবে সাইড, এখানে অ্যাটাক করবে, কারণ এটা যদি খুলে, হ্যাঁ ওটাই হবে। তো দেখো মানে করে রেখেছি, হ্যাঁ এটা হবে উত্তর। ওকে, তারপরে দুটো দেখো, তারপরে দুটো কি বলেছে, এটা এলিমিনেশন করতে হবে। ইথানলীয় কেওএইচ মানে ডাবল বন্ড আসবে এখানে, আর জলীয় কেওএইচ মানে এটা ওইচ হয়ে যাবে। এই যে তার উত্তর দুটো, সি আর ডি লিখে নেবে। ওকে, চলো তারপরটাই যাই, ভিডিওটা পজ করে লিখে নেবে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, আবার রিয়াকশান কী হবে এটাতে, এখানটা হাইড্রোজেন আসবে, এরপর হচ্ছে কি এটা ব্রেক করবে কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবে, এদিকে আইটা চলে আসবে। দেখো করা আছে, এই তো এখানে CH3 গ্রুপগুলো থাকবে, এখানে এখানে এখানে, আর এটা মিথানল তৈরি হবে। ওকে, তারপরটা দিয়েছিল ফেনলের সঙ্গে FeCl3-র বিক্রিয়া, তো জটিল যৌগ তৈরি হবে। এটা যে স্ট্রাকচারটা পুরো মুখস্থ করে নেবে, কারণ এটা মাঝে মধ্যেই দিয়ে দেয়। ঠিক আছে, Fe ব্র্যাকেটে ফিনাইল ও ফিনাইল রিংয়ের সঙ্গে ও হোল 6 3-। ঠিক আছে, এটা হচ্ছে ফেনলের আইডেন্টিফিকেশন রিয়াকশন, বেগুনি জটিল যৌগ তৈরি করে। তারপরে কি বলেছে দেখো, তারপরে দিয়েছে রূপান্তরকরণ। তো রূপান্তরকরণগুলো আমাদের করতে হবে, দেখো কেমন করে করা যায়। রূপান্তরকরণগুলো সহজ, এমন কঠিন নয়। তো কী বলেছে দেখো, এটা এটা কী দেবো আমরা, সাইডে লিখে দিচ্ছি Na লিকুইড অ্যামোনিয়া, বার্চ রিডাকশন। ওকে, তারপরে অ্যালকোহল থেকে ইথার তৈরি করতে হবে। তো কেমন করে করব, পাশে লিখে দিচ্ছি CH3OH H2SO4। ওকে, ইথার তৈরি হয়ে যাবে, এখানে দিতে হবে। তারপরে কি বলেছে, গ্রিগনাট থেকে এটা তৈরি করতে হবে। তো তারপরে কি হবে, এখানে কি দিতে হবে, এখানে দিতে হবে আমাকে এই যৌগটা CH2 এখানে, আর এখানে অক্সিজেন, তো এসে এখানে দিবে, ওটা খুলে যাবে, আর এটা তৈরি হয়ে যাবে। ওকে, তারপরে কি আছে দেখো, আর এখানে ইথারটাও দিবে সঙ্গে, ইথার মানে দ্রাবকের মধ্যে সবটা হবে বলে। তারপরে দিয়েছে আবার ইভক্সাইড তৈরি করতে হবে। কি দেবে এখানে, প্রথমে হাইড্রোজেনটাকে উঠাতে হবে, তার জন্য NaOH ON হবে। তারপরে দ্বিতীয়তে দেবে CH3Br। ওকে, ওই ও নেগেটিভটা এখানে অ্যাটাক করবে, বোমিনটা বেরিয়ে যাবে। ওকে, তো ফার্স্টে NaOH তারপরে CH3Br, এটা পেয়ে যাবে। চলো তারপরে দেখি, তারপরে কি বলেছে, আচ্ছা এই যে পশম অ্যাসিড ক্ষারীয়তে নাইট্রোজেনের বিজারণ। এই যে কী হবে, পশমেতে NaOH হয়ে যাবে, NO2টা, ক্ষারীয়তে PH N PH, আর অ্যাসিডিকে NH2। ভিডিও পজ করে লিখে নিও বা বইও দেওয়া রয়েছে, এমন কিছু কঠিন নয় এগুলো। যারা মানে পড়ো এই চ্যাপ্টারটা ভালো করে, তাদেরকে এগুলো মনে রাখতেই হয়। চলো তারপরেরটাই যাই। আচ্ছা, কোন ভিটামিন রক্ততঞ্চনের কাজে লাগে, ভিটামিন কে। ঠিক আছে, জুইটার আয়নের গঠন দেখাও। জুইটার আয়নের গঠন কী হবে, প্রথমে তো অ্যানিলিন CH3C COOH হয়, মানে মাইনাস NH3+, এটা হচ্ছে অ্যানিলিনের জুইটার আয়ন। তারপর কি দিয়েছে, গ্লাইকোসাইড লিঙ্কেজ। গ্লাইকোসাইড লিঙ্কেজ মানে কেমন, এই যে এরকম থাকে, পড়েছ গ্লুকোজ, এটা এই যে গ্লাইকোসাইড লিঙ্কেজ। তো দেখো গ্লাইকোসাইড লিঙ্কেজ কি, দুটি মনোস্যাকারাইড একটি জলের অণু অপসারিত করে যে অক্সাইড লিঙ্কেজ গঠন করে তাকে, একটি ডাইস্যাকারাইড গঠন করে তাকে বলবো কি গ্লাইকোসাইড লিঙ্কেজ। ঠিক আছে, তুই লিখতে বলেছে কাকে, ছবি আঁকতে হবে না। ছবি আঁকতে যেয়ে যদি ভুল মানে ওইচগুলোর গঠন দেখিয়ে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, তারপর আসছি লাস্ট পার্টটাতে, 5 নাম্বার করে 3টা রয়েছে। দেখো কি বলেছে,
রাসায়নিক বিক্রিয়ার কম আর বিক্রিয়ার আণবিকতার পার্থক্য বইয়ে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, লিখে নেবে। এটা 0 হতে পারে, আণবিকতা কখনো 0 হতে পারে না। এটা হচ্ছে ঘাতে উন্নীত মান, এটা কতগুলো মলিকুল আমার রিয়াকশানে পার্টিসিপেট করছে। বই খুব সুন্দর করে দেওয়া রয়েছে, আমি আর ওটা লিখিনি, ওটা তোমরা বইয়ে পড়ে নেবে, দিয়ে খাতায় আলাদা করে লিখে নেবে বা স্টার করে নেবে পরের বারের জন্য। এটা অনেকবার পড়েছে, তো কোন পরের বারে পড়বে নি, বাট তার পরের বারে মানে যারা 2027-28 দেবে তাদের জন্য কিন্তু কাজে লেগে যাবে। তারপরে দেখো কী চেয়েছে, প্রথমে দেখবে অঙ্কতে আমি যেটা বলে দিচ্ছি ফিজিক্স মানে ফিজিক্যালে কী চেয়েছে তার সূত্র মাথায় আছে, তাহলে অঙ্ক হবে, নাহলে হবে না। যেমন বলেছে কি অর্ধজীবনকাল নির্ণয় করো, অর্ধজীবনকাল তেজস্ক্রিয় পদার্থ মানে ফার্স্ট অর্ডার কি 0.693/k, কে এর ভ্যালু হলেই আমার উত্তর চলে আসবে। ওকে, তো কে এর ভ্যালু কেমন করে পেতে পারি? ফার্স্ট অর্ডার আর কি সূত্র হয়, KT = ln A/A-x। এবার লগ দিয়ে মনে রাখতে পারো, যা দিয়ে মনে রাখো তাহলে 2.303 আসবে, সেটা আমি ফ্যাক্টর করে না, যখন ক্যালকুলেটার করবে সেটা ঠিক হয়ে যাবে। তো কে এর ভ্যালু কেমন করে বার করবো, এখান থেকে। তো এখানে কি কি দরকার আমার, টি, এ আর হচ্ছে A-x। তো টি দেখো দেওয়া রয়েছে নিশ্চয়ই 20 বছর, এর ভ্যালু দেওয়া রয়েছে 1 গ্রাম, A-x এর ভ্যালু দেওয়া রয়েছে 0.0625। ওকে, তো ভ্যালু পুট করবে, কে এর ভ্যালু পেয়ে যাবে। এই দেখো কে এর ভ্যালু আমি বার করে নিয়েছি এটা। আর অবশ্যই ইউনিট লিখবে, আমি ইয়ারে করছি তো ইয়ারেই বেরিয়েছে আমার 0.1386। ভিডিও পজ করে লিখে নেবে সবগুলো। তো তারপরে টি হাফ কী বললাম, কে এর ভ্যালু যে পেয়ে গেলে আমার টি হাফ চলে আসবে। এ দেখো আমি পুট করে দিয়েছি আবার এখানে, তো টি হাফ বেরিয়ে গেছে অ্যারাউন্ড 5 ইয়ার্স, 4.998 বেরিয়েছিল অ্যারাউন্ড 5 ইয়ার্স। তো এটা হচ্ছে আমার 1 নম্বর উত্তর। তারপরে কি বলেছে, বলেছে হাফ হতে কত সময় নেবে, তাই তো? হ্যাঁ না, বলেছে 10 বছর পর, মানে হ্যাঁ 10, অ্যাকচুয়ালি বলেছে কি 10 বছর পর কতটা অবশিষ্ট ছিল। আচ্ছা, কতটা অবশিষ্ট ছিল 10 বছর পর কতটা A-x, মানে A-xটা বার করতে বলেছে। দেখো এই যে 10 বছর পর টি এর ভ্যালু, কে এর ভ্যালু আমি পেয়ে গেছি, গুণ করে দেবো এদিকে। এ ভ্যালু জানি 1, A-x বার করতে বলেছে। 10 বছর পর কতটা অবশিষ্ট আছে, A-x, এক্সট্রা প্রোডাক্ট হয়ে গেছে, তো কতটা পড়ে আছে 10 বছর পর 0.25 গ্রাম। এটা আরেকটা অ্যান্সার। ওকে, দেখো দুটি সূত্র আছে এখানে, ওটাই ঘুরে ফিরিয়ে দিচ্ছে। তোমাকে বলছি ভালো করে সূত্র মনে রাখবে, তাহলেই। আর প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে, নাহলে বুঝতে পারছে না কোনটা কার মান। যখনই বুঝতে পেরে যাবে অঙ্ক ইজিলি নেবে। আর ইউনিট সবসময় দিয়ে দিয়ে অঙ্ক প্র্যাকটিস করবে, নাহলে ফিজিক্স হোক বা কেমিস্ট্রি আটকে যাবে। ঠিক আছে, আর আটকে গেলে আর উত্তর হবে না ইজি। মানে ভাবো তুমি এত কষ্ট করে অঙ্ক করে করে গেলে, দিয়ে যখন ইউনিট মেলাতে পারছো না, তখন কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ওকে, তারপরে দেখো এটা কিসের, এত 600 কেলভিনে বিক্রিয়ার হার ধ্রুবক দিয়েছে, আর বলেছে সক্রিয়করণ শক্তি দিয়েছে, তাহলে 700 থেকে হার ধ্রুবক কত, এটা আরএনিয়াস ইকুয়েশন থেকে হবে। আরএনিয়াস ইকুয়েশনে যে দুটা টেম্পারেচারে থাকে, ln K2/K1 = ΔH/R T2-T1/T1T2, ভ্যালু বসাবো, যা যা ভ্যালু দেওয়া আছে, T1T2 ভ্যালু দেওয়া ছিল, ΔH দেওয়া ছিল, আর এর ভ্যালুটা কিন্তু দেওয়া ছিল না। আচ্ছা হ্যাঁ, ΔH এর ভ্যালুটা কিসে দেওয়া আছে দেখো আগে, ইউনিট কিলো জুলে। ঠিক আছে, তো আর এর ভ্যালুটা, তো তুমি যদি 8.314 লাও, সেটা কিন্তু জুল। ওকে, ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে, তো এটাকে হয় কিলো জুলে ট্রান্সফার করো বা এটাকে জুলে ট্রান্সফার করো। তো 209 আবার 3টা 0, ব্যাস আমি জুলেই করেছি। এ দেখো দিয়ে আমার সব ক্যান্সেল আউট হয়ে গেছে, দিয়ে পড়ে রয়েছে কি K2 ভ্যালু। দিয়ে এটা এদিকের এর ভ্যালুটা বেরোলো, তারপরে আমি এই ভ্যালুটাকে এদিকে নিয়ে গেলাম, এলএন করে ওটাকে নিয়ে গেছি, তো তারপরে আমার আসবে K2 ভ্যালুটা। ওকে, ক্যালকুলেশন অবশ্যই নিজে করবে, কারণ পরীক্ষার সময় ক্যালকুলেশনে আবার ভুল করে দিলে তখন অঙ্ক মিলবে না। আর দেখো তারপরে কি বলেছিল, এটা দেওয়া ছিল, বলেছিল এটা কোন অর্ডারের, তো মোলস পার লিটার টু দি পাওয়ার 1 - n সেকেন্ড ইনভার্স সূত্র লাগালে দেখবে এদিকটা যখন ব্যালেন্স করবে, সমান করবে, তখন দেখবে 1 - n = -2, তো n = 3, তো থার্ড অর্ডার রিয়াকশান। চলো, একটা গেল আর দুটো রয়েছে। এই যে দেখো পি ব্লক থেকে যা দিয়েছিল মোটামুটি
5 নাম্বারের তো 3 নাম্বার তো আরামসে তোলা যেত, 3-4। হ্যাঁ, যার হয়তো কিছু সমস্যা হতো এই দুটাতে সমস্যা হতো, মানে 3 নাম্বার ইজিলি উঠে যেত। আচ্ছা, তারপর দেখো PCl3-র শঙ্করায়ন আর হচ্ছে কি হাইব্রিডাইজেশন কেমন করে বার করতে হয় 11-এর বই আসে, ভালো করে পড়বে। নাহলে হাইব্রিডাইজেশন সব পরীক্ষায় দেয়, কম্পিটিটিভগুলোতেও দেয় তোমাদের, মানে জেন পাস দিতে হবে, নিট দিতে হবে, জেই দিতে হবে, সবেতেই দিবে। PCl3-তে গঠনাকৃতি আর হাইব্রিডাইজেশন। PCl3 কত 5টা তার সর্বভবিষ্যতে, আর 3টা হচ্ছে আমার মনে অ্যাটমিক রয়েছে 3, তো আসবে 8/2 মানে 4 sp3, ঠিক আছে। তো হয়ে যাবে কি পিরামিডিও, টেট্রাহাইড্রাল হবে না, কারণ কি, কারণ চারটা 4জন তো নেই বন্ডিংয়ে, আছে 3টা, তো আর বাকিটাকে রয়েছে লোন পেয়ার, তো শেপটা একটু ডিস্টর্ট হয়ে যাবে, তাই পিরামিডিও হবে। ওকে, আর টেট্রাহাইড্রাল হলে হতো কি সবগুলো একই রকম, তখন টেট্রাহাইড্রাল হবে, কারণ বন্ড লেন্থ সমান হতে হবে তখন, এখানে তো হচ্ছেই না, 3টা হচ্ছে আর একটা নেই। আর তারপরে দেখো HCF4-এর সঙ্গে ওয়াটারের মানে হাইড্রোলাইসিস করলে কী হবে। আচ্ছা, তার আগে দিয়েছিল কি অন্তঃহ্যালোজেন যৌগ কি, হ্যালোজেন মৌলগুলি পারস্পরিক সঙ্গে বিক্রিয়া করে যে যৌগ গঠন করে অন্তঃহ্যালোজেন যৌগ, ঠিক আছে। আর HCF4-এর সঙ্গে এর হাইড্রোলাইসিস করলে HCO3 HF আর O2, এটা সমিত সমীকরণ দিতে বলেছিল, তো যার প্র্যাকটিস থাকবে সে পারবে একমাত্র, নাহলে নয়, ঠিক আছে। অন্তঃহ্যালোজেন যৌগ কাকে বলে ওটা করা ইজি ছিল, তার মানে এখানে 4 নাম্বার পাওয়া খুবই ইজি ছিল। আচ্ছা, তারপর কি দিয়েছে দেখো, কোনটা অ্যাসিডিক, H2O না H2S? H2S অ্যাসিডিক হবে, কারণ কি এখনই ওখানে আঁকলাম না, H2 এই যে এটা আর S, এটা বন্ধন দৈর্ঘ্য খুব হাই হয়, তো ইজিলি ব্রেক করে যাবে। এটা বন্ধন দৈর্ঘ্য কম হয়, তো ব্রেক করতে বেশি শক্তি দিতে হবে, তো এটা হাইড্রোজেন ইজি দিয়ে দেবে, তো বেশি অ্যাসিডিক। ওকে, বন্ধন দৈর্ঘ্য দিয়ে এখানে এক্সপ্লেনেশনটা আসতো। তো লাস্ট কোশ্চেন, এটার অথবাও রয়েছে, অনেকগুলো প্রশ্ন রয়েছে তার মানে এখানে। হ্যাঁ, তো চলো দেখো, এগুলো ইজি হয়, যারা পড়ে যায় ঝটঝট করে নিতে পারবে। তো দেখো কী কী হবে উত্তরগুলোতে। তো প্রথমে কি আছে দেখো, এইটা কোথায় লিখবো, একটু সাইড করে লিখছি, বুঝলে, এই দিকটায় লিখি। দেখো, তো এটা কি হবে, আমি এদিকে লিখছি, এটা কি হবে, আলফা পজিশনে ব্রোমিন আসবে, তো CH3 CH Br COOH। ওকে, আলফা পজিশনে ব্রোমিন আসবে, একটা হাইড্রোজেন চলে যাবে। তারপরে বিটা কী হবে, এই ব্রোমিনটা CN হয়ে যাবে, কারণ কেসিএন দেওয়া আছে না, COOH, ব্যাস হয়ে গেল, তুমি 1 নাম্বার পেয়ে গেলে, তাই তো। হ্যাঁ, 2টা করলে 1। তারপরে প্রশ্ন দেখো SeO2, আরও ইজি, CH3 CO, এই CH3টার থেকে CH2টা COতে পরিণত হবে, একটা হাইড্রোজেন রয়ে যাবে, হয়ে গেল। তারপরেরটা দেখো NaOH আর HCl দিয়েছে, তো এখানে কি হবে, অ্যাসিড তৈরি হয়ে যাবে, অ্যাসিড আর অ্যালকোহল, অ্যাসিডটাই লিখতে হতো এখানে COOH, তার জন্য HClটা দেওয়া হয়েছে। ওকে, অ্যাসিডিক অ্যাসিড তৈরি হবে। এটা কী হবে, এটা তো খুব ইজি, এটা COOH হয়ে যাবে, বেঞ্জোইক অ্যাসিড তৈরি হবে। ওকে, CH3টা COOH। নাইট্রেশন হবে তারপরটাতে, অ্যাসিটালডিহাইড দেওয়া রয়েছে, অ্যাসিটালডিহাইড বলছি, CHO রয়েছে, আর নাইট্রেশনটা কোথায় হবে, মেটা পজিশনে NO2। ওকে, তারপরটা কি দিয়েছে SOCl2, মানে OHটা যেটা রয়েছে CO OH রয়েছে, সে OHটা Cl-এ পরিণত হবে। তারপরে কি দেওয়া রয়েছে, তারপরে এই রিয়াকশানগুলো খুব মানে বইয়ে দেখবে হাইলাইট করা হয়েছে, এবং তোমাদের যখন প্র্যাকটিস করবে না কোয়েশ্চেন দেখবে এই রিয়াকশানগুলোই বারবার রিপিট হয়, তো ওগুলোর মধ্যে দিয়েছে। তো এখানে কি হবে, অ্যাসিটালডিহাইড CH3 CHO। তারপরেরটাতে আমি দুটাই দেখে দিচ্ছি। ফার্স্ট স্টেপ করলে কি হবে, CH ডাবল বন্ড NOH হবে, তারপরে PCl5 দিলে কী হয়ে যাবে জানো, মানে মেন প্রোডাক্ট যেটা I হবে সেটা হচ্ছে CN, বেঞ্জিন রিংয়ের সঙ্গে C ট্রিপল বন্ড N, এটা হচ্ছে আমার উত্তরটা, আইটা। ওকে, এটা হচ্ছে আই, এটাই চেয়েছিল। তারপরে যে কী হবে, এটাও ফেমাস রিয়াকশান, ব্যাস অ্যালডিহাইড CHO। ওকে,
তো সবগুলোই হয়ে গেল মনে হচ্ছে, 9টা হয়েছে, 9টাই ছিল, আর নেই তো, না আর নেই, না আর নেই এটাতে। চলে তারপরে দেখি তার অথবাতে, হ্যাঁ তার অথবাতে যাই। তো কীভাবে পরিবর্তন করবে পার্কিং রিয়াকশন বেঞ্জালডিহাইড টু সিনামিক অ্যাসিড, কী দিতে হবে, CH3CO এর হোল টু ও, আর অ্যারো দিবে এখানে CH3CO2Na, আর হচ্ছে হিট, টেম্পারেচার দিয়ে দেবে 140°C। ওকে, নেম রিয়াকশন তো পুরোটা দিতে হবে। তারপরে মানে বেঞ্জালডিহাইডের সঙ্গে অ্যাডিশনালি এটা দিতে হবে। ওকে, অ্যাসিডিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড কেমন করে করবো, তো অ্যাসিডিক অ্যাসিডকে আমাকে সংকেত তো ফার্স্টে জানতেই হবে, COOH। অ্যালডিহাইড তো তার মানে আমার কার্বন সংখ্যা একই রাখতে হবে। তো প্রথমে আমি করে দিই PCl5 দিলাম, হয়ে যাবে কি CH3COOCl। তারপরে আমি সেটাকে রোজেনমান্ড করে দেবো, রোজেনমান্ড রিয়াকশন H+PDBSO4। তো কী হয়ে যাবে CH3CHO। রোজেনমান্ড খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হয় নেম রিয়াকশন। তারপরে গ্যাটারম্যান কচ, উলফকিস্টান, আচ্ছা এখানে লিখে দিই, গ্যাটারম্যান কচ, বেঞ্জিন COHCl, আর সঙ্গে দিতে হবে কি LCl3CO2Cl2 ইথার, ক্যাটালিস্ট হিসেবে বেঞ্জালডিহাইড, ঠিক আছে। আর হচ্ছে তারপরে উলফকিস্টান CH3CHO থেকে অ্যাকচুয়ালি অ্যালকেন তৈরি হয়, ঠিক আছে। আর ওটা হচ্ছে CHO গ্রুপ, মানে বেঞ্জিন রিংয়ে ইনসার্ট করার গ্যাটারম্যানটা। তো এখানে কী দেবো, উলফকিস্টানে NH2 হাইড্রোজিন KHO ইথিলিন গ্লাইকল 180°C, আমার অ্যালকেন তৈরি হবে, ইথেন তৈরি হবে, দুটা কার্বন আছে না। আচ্ছা আর কি প্রশ্ন রয়েছে, আচ্ছা বেঞ্জোইক অ্যাসিড আর হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে পার্থক্য কেমন করে করবে, কিছুই নয়, এখানে হচ্ছে পসমো FeCl3 দিয়ে দেবে, তো একটা কালার দেবে একটা কালার দেবে না। বেঞ্জোইক অ্যাসিডটা যেটা সেটা কালার শো করবে না, স্যালিসাইলিক অ্যাসিডটা কালার শো করবে, কী কালার, পার্পেল, বেগুনি। ওকে, ব্যাস এখানে তোমাদের কোশ্চেন অ্যান্সার শেষ হলো এই ইয়ারের। আবার পরের বছর পরে মানে এইচএসের যখন হবে সেটার সলভ করে দেবো। আর তো তোমরা ভালো করে এটা পড়বে, আর কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করে নেবে কমেন্টে, ঠিক আছে। আর যদি এটা পিডিএফটার লিঙ্কটা আমি দিয়ে দেবো টেলিগ্রাম, এখানেই দিয়ে দেবো, তো ওখান থেকে যাবে, তো সেখান থেকে তুমি ডাউনলোড করে নেবে, কারণ এটা ড্রাইভে আমি আপলোড করে দেবো। ওকে, আর ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করো, কারণ তোমাদের এখন নিট রয়েছে, আবার যেই রয়েছে, অনেকে জেনপাসও দেবে, তো সেগুলোর জন্য ভালো করে প্রিপেয়ার করো। ধন্যবাদ।